আজকে খেলা হবি বিএনপির ফ্যামিলি কার্ড লিয়া। বিএনপি যে কি পরিমাণে বেকুবের দল হয়েছে তা আজকে আমরা মজা নিয়ে দেখবো। হাঙ্কেরও তো পপকর্ন কেনার পয়সা নাই, মুড়ির টিন নিয়ে বসেন, যান 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 তাড়াতাড়ি নিয়ে আসেন। বিএনপিরা বাম্বু খাইতে দেখলে তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের কারো কারো ব্যাপক মজা লাগে, তাই করে মজা আজকে ডাবল করিয়া দেবো। আসেন আগে দেখে নি ফ্যামিলি কার্ডে কি কি দিবি বিএনপি। তারেক রহমান 2024-এর সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা। সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে। দেখেন, পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে, যার যেটা প্রয়োজন। এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি, এক এক করে আমরা দেখবো। তো কি দেওয়া হবে? তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে 2000 থেকে 2500 টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে। তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে, আমরা ওইটা দেখব। আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব। এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্যপণ্য যেমন চাল, আটা, ডাল, ভোজ্য তেল এটা হিসেবে দেওয়া হয়ে যেতে পারে। তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিছে এক বিএনপির নেতা, আমরা সেটা দেখেই হিসাব করব। এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি। টাকাটা আসবে কিভাবে? ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যে বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায়, দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটার বরাদ্দ করা হবে। এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা, এটা দেখেছেন। তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড? সবাই পাবে, এটা সার্বজনীন, মানে দেশের সবাই, এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে। আমরা নিয়ে আসছি মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে, সেই জন্য বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে। এই হইতেছে বিএনপির ফ্যামিলি কার্ডের মোটা দাগের প্রকল্প। এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন, মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরায় যাবে বলে আশা করতেছে। আর উতরাইতে পারবে কিনা সেটা আল্লাহ জানে। যাই হোক, ওই যে জামাইকোটা বুদ্ধিজীবী বলেছিল না যে জামাতের কোনো প্ল্যান নাই, আনপ্রিপেয়ার্ড। জামায়াত ইসলাম যদি সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে? আপনি যে কোনো জামায়াত ইসলামের লোককে জিজ্ঞেস করেন, পাবলিক ভিশন এগুলো নাই। জি, তো আসেন বিএনপির কেমন প্রিপারেশন নিচ্ছে সেটা দেখি। আগের এপিসোডে দেখেছেন তো বিএনপির স্বাস্থ্য নিয়ে যে পরিকল্পনা, সেটা জয় বাংলা করা হয়েছে। একে একে সব পরিকল্পনা জয় বাংলা করে দেওয়া হবে, চিন্তা করেন না। আসেন একে একে শুরু করি ভালচুন বিএনপির ফ্যামিলি কার্ডের ধাপ্পাবাজি। রাষ্ট্রের কাজ ভিক্ষা দেওয়া না, রাষ্ট্রের কাজ দয়া দেখানো না। রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে, পিছায় পড়তেছে, যারা সুবিধা বঞ্চিত, যারা দুর্বল, তাদেরকে টেনে ধরা, তাদেরকে বাঁচানো। এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয়, ইংরেজিত কয় সোশ্যাল সেফটি নেট। ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে। এখানে রাষ্ট্র ভেঙে পড়ে। রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেরোবি। রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না, এটা বিতরণের কাউন্টারও না। রাষ্ট্র হইল মরাল অথরিটি, নৈতিক কর্তৃত্ব। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে, কে আজিব ধৈসা পড়বে, কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে, কে পিছায় পড়ছে, কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে, কাকে না বাঁচাইলে চলবে না। ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না, সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র। এইটা হইতেছে পলিসি ফেলিয়ার, মরাল কোলাপস, নৈতিক পতন। এই যে সামাজিক সুরক্ষা বলয় বা সোশ্যাল সেফটি নেট, এটার মানেটা আসলে কি? এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা। এটা হইতেছে যে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য। এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি। তো ভালনারেবল কারা? যারা দরিদ্র, কর্মহীন, অসুস্থ, বয়স্ক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তারা। এদের ঝুঁকি কি এক? না। তাহলে সাহায্য কেন এক? তাহলে ফ্যামিলি কার্ড কি করে? এইটা অসাম্যকে, বৈষম্যকে ঢাইকা দেয়। এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা কইরা দেয়। সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে, দুর্বলরা চুপচাপ পড়ে যাবে। এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা। কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না, নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না। যে সবচেয়ে দুর্বল তাকে চিহ্নিত করে তাকে সাহায্য করতে চায় না। ধরেন দুইজন মানুষ, একজনের পা ভাঙা আর একজন দৌড়ায়। তো রাষ্ট্র যদি দুইজনকে সমান জুতা দেয়, এটা কি সাম্য হইল? এটা তো বৈষম্য, এটা তো জাস্টিস না, এটা তো ন্যায় বিচার না, এটা ইনসাফ না।
এই যে তিনজন দেখেন, এই ছবিটা দেখেন, এই বিখ্যাত ছবি আপনারা দেখছেন, এই তিনজন খেলা দেখিচ্ছে, তাই না? তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে না। প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না, ছিল কি, ও তো এমনি দেখতে পাচ্ছে। আর তৃতীয় জনের পায়ের নিচে মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা বাক্স দরকার ছিল, এটাই জাস্টিস। দ্বিতীয় জনের পায়ের নিচে একটা বাক্স, এটাই জাস্টিস, এটাই রাষ্ট্র করে। ফ্যামিলি কার্ড ঠিক এই অন্যায়টাই করে, তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিছে। তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হইলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত, যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন, সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে। তারা কাগজে থাকবে, বাজেটে থাকবে, কিন্তু বাস্তবে থাকবে না। টাকা সবার মধ্যে সমানভাবে ছড়ায় পড়বে। তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে। টাকা তাহলে কাকে সাহায্য করতেছে? এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায়, কনসেন্ট্রেটেড হয়, কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে। সেটা রিডিস্ট্রিবিউট করতে, পুনর্বন্টন করতে হয়, রিডিস্ট্রিবিউট করতে হয়। দেখছেন না, ইসলামে জাকাতের ব্যবস্থা আছে, প্রত্যেক বছর এইটা পুনর্বন্টন